বিবাহ সহিহ হওয়ার জন্য যে স্থানে বিবাহের ইজাব কবুল করা হবে সেখানে দুইজন সাক্ষীর উপস্থিত থাকা এবং উপস্থিত পাত্রপাত্রী বা তাদের প্রতিনিধি থেকে সরাসরি ইজাব কবুল শ্রবণ করা আবশ্যক। পাত্রপাত্রী বা তাদের প্রতিনিধি দুই স্থান থেকে ফোনে লাউড স্পিকারের মাধ্যমে ইজাব কবুল করলে এবং সাক্ষীগণ তা শ্রবণ করলে এর দ্বারা বিবাহ সংগঠিত হয় না। পাত্রপাত্রী ভিন্ন স্থানে অবস্থান করলে তাদের মধ্যে সঠিক নিয়মে বিবাহ কিভাবে করতে হয় সেটি আমি অন্য একটি ভিডিওর মধ্যে উল্লেখ করেছি, তা দেখে আসতে পারেন। জেনে রাখা দরকার যে বিবাহ শাদী অনেক গুরুত্বপূর্ণ বিষয়। পিতামাতা এবং মুরব্বীজনদের পরামর্শ ও সম্মতিক্রমে তা হওয়া বাঞ্ছনীয়। অভিভাবকদের অসম্মতি কিংবা তাদেরকে না জানিয়ে নিজে নিজে এই পদক্ষেপ নেওয়া কিছুতেই ঠিক নয়। হাদিস শরীফে অভিভাবকদের সম্মতির প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া একাধিক হাদিসে বিবাহের প্রচার করা ও তা প্রকাশ্যে করার নির্দেশও দেওয়া হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ কাজ চুপিসারে করা কিছুতেই ঠিক নয়। দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং 19,518 ও 25,326 এবং 1,61,230 নং হাদিস। মুসান্নিফে আব্দুর রাজ্জাক হাদিস নং 10,490 ও 10,494। বাদায়উস সানায় 2 নং খণ্ড 527 নং পৃষ্ঠা এবং 2 নং খণ্ড 490 নং পৃষ্ঠা। ফিকহুন নাওয়াজিল 3 নং খণ্ড 343 নং পৃষ্ঠা ও 344 নং পৃষ্ঠা। আব্দুল মুখতার 3 নং খণ্ড 21 নং পৃষ্ঠা ও 22 নং পৃষ্ঠা।